মিয়া ভাই বলছি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। কি হলো তোর আবার? তো ভালো হলো, বলছে মার এই ওষুধগুলো লাগবে, একটু আনি দাও না। এই প্রেসক্রিপশনটা নিয়ে যায় একটু, মার বাজার থেকে একটু ওষুধগুলো একটু আনি দাও না মার জন্য। তুই বললেই হবে। আমার কাছে টাকা থাকা লাগে না? টাকা কি আমার কাছে আছে? টাক করে একটা জিনিস বললেই হয়ে গেল, ওষুধ নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। এমনি সামনে আমার কত ঝামেলা। আর মা অসুস্থ হতেই পারে, বয়স হয়ে গেছে না? বয়স হয়ে গেলে মানুষ এমনি অসুস্থ হয়, সবাই অসুস্থ হয়। মিয়া ভাই এই কথা বলিস না মিয়া ভাই, তোর তো মা, আমার এক হাজার মা না, তুই একটু যাই নিয়ে আয় না। আমার কাছে জানিস তো টাকা পয়সা নাই, কাজ কাম নাই, কতদিন বসে আছি। তুই একটু দেখা করে আন না মিয়া ভাই, যা না মিয়া ভাই। বলছি তো আমার কাছে টাকা নাই। দেখ অন করিস না, তোর পায়ে পড়ি ভাই, তুই দেখ কোন দেখ না। বলছি আমার কাছে টাকা নাই, খালি ঝামেলা করিস। যা তো, যা। ভাই রে এমন করিস না মিয়া ভাই, আমার একা মা না, না, তুই তোর একটু তো ঝামেলা ভাই, করতে নিয়ে আয় না মিয়া ভাই, যা না মিয়া আমার কাছে ভাই। কোনো টাকা পয়সা নাই। যা, একটু চল। আন, আমি তো দিয়ে দেবো না, আমি কাজ আমার কাম কাছে করে টাকা দিয়ে দেবো নাই, মিয়া টাকা ভাই। দিস তো। নে না। আরে ভাই, তোকে আমি বললাম আমার কাছে টাকা নাই রে ভাই। তুই একটা ব্যবস্থা কর গা, যা। মিয়া ভাই এমন করিস না মিয়া ভাই, মা তো আর আমার একা না, মা তো তোরও মা। বল মিয়া ভাই। বললাম তো আমার কাছে টাকা নাই। একটু একটু তুই আমার কাছে চেষ্টা টাকা নাই। করলেই পারবি মিয়া ভাই, তুই পারলি সবই পারবি মিয়া ভাই। তুই এই কটা টাকা কিছুই না মিয়া ভাই, এই ওষুধগুলি টাইম দে, খালি মাটা আবার সুস্থ হবি মিয়া ভাই, যা। আমার একা মা না, তোরও তো মা। তোকে বললাম যে ঝামেলা করিস, আমার কাছে টাকা নাই। মিয়া ভাই দেখ না মিয়া আমি ভাই। বললাম তো আমার কাছে টাকা নাই। যা তো, দেখ ছট মিয়া ছট। ভাই। মিয়া ভাই খালি ঝামেলা, টাকা নাই, পয়সা নাই এমনি। ও যখন দিল না, আমার মতো আমার ব্যবস্থা করতে হবে। কাকে ধরবো, কার কাছে যাবো, আমার মাথায় কাজ করছে না। আল্লাহ আল্লাহ, এই তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। এ জাহিদ ভাই, এ জাহিদ ভাই, দাঁড়া ভাই, দাঁড়া, তোর সাথে কথা আছে তো, দাঁড়া। কি হয়েছে? হ্যাঁ বলছি আমার না খুব বিপদ ভাই রে, তুই তো আমার উপকার করিস ভাই। আমি কাজ বাজ করে আবার টাকা পয়সা হাতে লেগে তো দিয়ে দেবো। বলছি তুই আমার মারে ওষুধ দিলে একটু কিন দিবি ভাই, আমি খুব বিপদের ভিতরে আছি ভাই। আমার কাছে তো এখন টাকা নাই রে, মালপাতি কিনে সব তো ধর যে এখন টাকা শেষের দিকে, এখন কিছুই নাই। এখন তো আমি ভাইয়া টাকা তো আমি এখন সম্ভব না আমার দিয়া এই মুহূর্তে। শোনা আমার কাছে এখন টাকা পয়সা নাই, তো যাই হোক, পরে তুমি আমার কাছে দেখা করো, আমি তখন বিষয়টা দেখবো না, ঠিক আছে? যাও, আচ্ছা হ্যাঁ। ভাই, পরে তাহলে দেখা করবেন ভাই। দেখেন কার কাছে যায়, আমার তো বাঁচাতে হবে ওষুধ, আমি কার কাছে টাকা ধার দি করবো না, কেউ কিন দেবে আল্লাহ। তুমি একটা পথ দেখা আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ির সামনে দাঁড়ালাম, তুই আই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এই যে রাসেল ভাই আছে। রাসেল ভাই বলছি ভাই, ওরা টাকা দেবেন, মার ওষুধ কিনবো ভাই। তুমি আমার কাছে গেছিলাম, তুমি আবার বলছে বাপ মার এই বয়সে এরকম একটু একটা হয়, একাই বলে ঠিক হয়ে যাবেন ভাই। তার মাটা খুবই অসুস্থ ভাই, ওষুধ না কিনলে আর মা মনে হয় বাঁচবে না ভাই, ওষুধ খাওয়ানোই লাগবে ভাই, একটু আপনি ব্যবস্থা করেন না ভাই। কি বলিস? তোর মা অসুস্থ? আমার কাছে 500 টাকা আছে, আগে নিয়ে যাই তোর মা ট্রিটমেন্ট করা। যা, তারপরে তোর ভাইয়ের সাথে আমি কথা বলবো না, যা। আমি বিকালবেলা তোর ভাইয়ের সাথে কথা বলবো না, তুই যা। আগে দেরি করিস না, আগে যাই ওষুধটা কিনে নিয়ে যা, যা। আচ্ছা ভাই। আচ্ছা যা, আমি বলবো না, যা। এই তো, এই তুই কোথায় আসছিস? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। আমি বাজারের দিক যাচ্ছি। শ্বশুর শাশুড়ি আইছে বাড়িতে, ওদের বাজার করতে যাচ্ছে আমি। কি হয়েছে? এই সোহান, এদিকে আয়। এই এদিকে আয়। আচ্ছা, তুই বিয়ে করেছিস কয় বছর? কেন, 6 মাস বিয়ে করেছি। আর তোর বয়স কত? আমার বয়স 32। তাহলে তোর মা বাবার সাথে তোর সম্পর্ক 32 বছর। হ্যাঁ, 32 বছর। আর তোর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক 6 মাসও হয়নি, তাই তো? তুই সবচেয়ে বেশি ভালোবাসিস কাকে, তোর শ্বশুর শাশুড়ি নাকি তোর বাপ মাকে? বুঝলাম না ভাই, আপনি এইসব কথা বলছেন কি জন্য? আমি তো আপনার এইসব কথার কোনো আগামাতা বুঝছি না। আমাকে এইসব কথা বলছেন কি জন্য আপনি? আমি জানি তুই কিছুই বুঝতে পারবি না, আমি তোকে সবকিছু বুঝাই দিচ্ছি। ভাই রে, আমাদের জীবনে প্রত্যেক জনের জন্য ভালোবাসা থেকে যায়। মা বাবার জন্য ভালোবাসা একরকম, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা একরকম, বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা আরেক রকম। এই যে এক এক রকম ভালোবাসা আসছে, এই যে তোর শ্বশুর শাশুড়ি আসছে, তোর মনে তো ঈদ বেড়েছে। হ্যাঁ, তুই বাজারে যাচ্ছিস বাজার করতে, শ্বশুর বাড়ির লোকজন আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কিচ্ছু বাদ নেই। ওর মাছ কিনতে হবে না? তোর খুব ঈদ ধরেছে। তোর শ্বশুর শাশুড়ি আসছে, ঈদ ধরেছে না? বিয়া তোর ছেলে মিলে, তোর মা বিছানায় পড়ে আছে,
মৃত্যুর সাথে পাঞ্জাল আছে, আর তুই শ্বশুর শাশুড়িকে বড় বড় মাছ খাওয়াচ্ছিস, তোর মাছ চিকিৎসা করাচ্ছিস না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা তুই ওষুধ কিনে দিস না। বিয়াদব ছেলে মিলে। আবার ওকে কি বলেছিস, বয়স হয়ে গেলে পারে মা বাবার একটু একটু এরকম হয়। বিয়াদব কোথাকার। শ্বশুর শাশুড়ির যত্ন করো না, মাটা বিছানায় পড়ে আছে, মাটা দেখা যায় না। আর তো ছোট ভাইয়ের দিক টাকা, মার ওষুধ কেনার জন্য লোকের দাঁত ধরে ঘুরে বেড়াচ্ছে, লোকের পায়ে ধরছে। তুই তো একে দেখেও শিক্ষা নিতে পারিস। আর তুই তো সন্তান নামের কলঙ্ক। তুই একটু ভালোভাবে চিন্তা করে দেখ, তোর মাটা তোকে সন্তান হিসাবে জন্মগ্রহণ করাইছে, তুই তোর মার দিকে খেয়াল রাখবি না? তোর মাটা মারা গেলে পরে কি হবে, পড়ে যাবে। তোর মাটা এরকম বিছানায় পড়ে রয়েছে, চিকিৎসা করাবি না? এগুলো মাথা ভিতরে নিতে হয়। ওটা তোর মা না। তুই একটু ভালোভাবে বাসায় যে ভাবগা, আমি কি বললাম, তোর খারাপের জন্য বললাম কি ভালোর জন্য বললাম। যা, তুই বাড়ি যা, যা। এই শোন, তোর যদি কোনো প্রয়োজন হয় তুই আমাকে জানাবি। যা।